ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 11। তো এর আগে আরও 10টি ভিডিও ক্লাস করানো হয়েছে, তো তোমরা সেগুলি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। কোশ্চেন 1, যদি কোনো দ্রব্যের চাহিদা ও যোগান সমপরিমাণে বৃদ্ধি পায় তাহলে বাজার দরে কী প্রভাব পড়বে? তাহলে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, মূল্য স্থায়িত্ব। কোশ্চেন 2, সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলোকে কততম তপশিলে স্থান দেওয়া হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অষ্টম তপশিলে। কোশ্চেন 3, রাজ্য সরকারের চূড়ান্ত ক্ষমতা আছে কোন তালিকার উপরে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, রাজ্য তালিকার উপরে। কোশ্চেন 4, সুলতান হওয়ার আগে ইলতুৎমিশ কোথাকার শাসক ছিলেন? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, বদাউন। শিখদের নবম গুরু কে ছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, তেগ বাহাদুর। কোশ্চেন 6, চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি হয় একথা কে বলেছেন? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, এডওয়ার্ড থর্নটন। কোশ্চেন 7, রবার্ট ক্লাইভ প্রণীত দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল সিস্টেম এর অবসান কে ঘটিয়েছিল? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন 8, ইন্স্যুরেন্স সেক্টর কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, IRDA। পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, KM মুন্সি। কোশ্চেন 10, সর্বভারতীয় কৃতক রাজ্যসভা গঠন করতে পারে যদি ওই সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয়, মানে কেমন সংখ্যাগরিষ্ঠতায়? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 2/3 সংখ্যাগরিষ্ঠতায় এটা প্রস্তাব করা যাবে রাজ্যসভায়। কোশ্চেন 12, পশ্চিমবঙ্গের কোন জেলার উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, পূর্ব মেদিনীপুর। কোশ্চেন 13, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কোনো একটি দ্রব্যের দাম নির্ধারণ করা হয় কিসের উপরে? মানে কাদের দ্বারা দাম নির্ধারণ করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বাজার ব্যবস্থার দ্বারা। কোশ্চেন 13, অভিজিৎ সেন কোন কমিটির সঙ্গে যুক্ত? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, খাদ্যনীতি এই কমিশনের সঙ্গে যুক্ত অভিজিৎ সেন। কোশ্চেন 15, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ইয়াংশিকিয়াং। কোশ্চেন 16, কোন উপকূলের উপহ্রদগুলিকে কয়েল বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মালাবার উপকূল। কোশ্চেন 17, টিক্কা রোগ নিচের কোনটির সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, চীনাবাদাম। কোশ্চেন 18, মানুষের প্রতিটি বৃক্ক বা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 10 লক্ষ। কোশ্চেন 19, বেশিরভাগ ধাতব অক্সাইড কী প্রকৃতির হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষারকীয় হয়। স্থলকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সাইন্যাপস। কোশ্চেন 21, স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? তো এখানে দারুণ একটা কোশ্চেন। এর সঠিক উত্তর হবে অপশন সি, দ্রৌপদী মুর্মু। কোশ্চেন 22, ওয়ার্ল্ড ব্রেইন ডে কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 22 জুলাই। কোশ্চেন 23, হাভানা কোন দেশের রাজধানী? তো দেখে নেওয়া যাক অপশনগুলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কিউবা। তাহলে হাভানার রাজধানী কোন? কিউবা। তো পরবর্তী কোশ্চেন 24, ক্রোমোজোমগুলি কোষ বিভাজনে কোন দশায় বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মেটাফেজ। কোশ্চেন 25, পিসার হেলানো গির্জা কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ইতালি। কোশ্চেন 26, নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, লাসা, তিব্বত। এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসে। কোশ্চেন 27, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্ল চন্দ্র ঘোষ। প্রথম অধিনায়ককে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সিকে নাইডু। এই কোশ্চেনটা পরীক্ষায় অনেকবার এসছে, ভালো একটা কোশ্চেন। কোশ্চেন 29, পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল গ্যাস এই 3 ধরনের মৌলই দেখতে পাওয়া যায়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 17। কোশ্চেন 30, গণপরিষদের সদস্যরা ছিলেন কাদের কর্তৃক মনোনীত বা নির্বাচিত? মানে গণপরিষদের সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হয়। কোশ্চেন 31, ভারতের দীর্ঘতম বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো এখানে
কারেক্ট অ্যান্সার করবো অপশন এ মহানদী। তাহলে ভারতের দীর্ঘতম যে বাঁধ সেটি কোন নদীর উপর অবস্থিত? মহানদী নদীর উপর অবস্থিত। আর ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ বাঁধ। এবং তালচার তাপবিদ্যুৎ কেন্দ্র এই নদীর তীরেই গড়ে উঠেছে। তো এখানে 3টে কোশ্চেন জেনে নিলাম আমরা। কোশ্চেন 32, নিম্নলিখিত কোন রাজ্যে গন্ডস উপজাতি দেখা যায়? তো আমরা দেখে নেব অপশনগুলি। মধ্যপ্রদেশ। তাহলে গন্ডস উপজাতি দেখা যায় কোথায়? মধ্যপ্রদেশে, অপশন এ। কোশ্চেন 33, লিওপার্গেল কোন হিমালয়ের সর্বোচ্চ অংশ? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, হিমাচল হিমালয়ের। কোশ্চেন 34, কোথায় নিত্যবহ খালের সংখ্যা সবচেয়ে বেশি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর ভারত। এবং উত্তর ভারতে এই খালের মাধ্যমে সবথেকে বেশি চাষবাস হয়ে থাকে। কোশ্চেন 35, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস অ্যান্ড দেন আওয়ার হ্যাবিট মেক আস, উদ্ধৃতিটি কার? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, হেরোডোটাস। তো এখানে মানে এই যে উক্তিটা এই বাংলা মানেটা তোমাদের বলে দিই। বলছে উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস, প্রথমে আমাদের কী করতে হবে? আমাদের অভ্যাসের পরিবর্তন, মানে অভ্যাস তৈরি করতে হবে। অ্যান্ড দেন আওয়ার হ্যাবিট মেক আস, এবং তারপরে সেই অভ্যাসটা আমাদের তৈরি করবে। দারুণ একটা উক্তি, এটা কে করেছে? হেরোডোটাস করেছে। কোশ্চেন 36, নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী প্রতিকৃতি অঙ্কনে বিশিষ্টতা অর্জন করেছেন? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন এ, অমৃতা শেরগিল। কোশ্চেন 37, নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, 23 এপ্রিল। কোশ্চেন 38, মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাই রোগের কারণটি কি, বা কি মানে ইটাই রোগের জন্য দায়ী নিচের কোনটি? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ক্যাডমিয়াম। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে, ভালো একটা কোশ্চেন। কোশ্চেন 39, ডেজার্ট ফক্স কাকে বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, রোমেলকে বলা হয় ডেজার্ট ফক্স। কোশ্চেন 40, অল ইন্ডিয়া রেডিও কোন সালে স্থাপিত হয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 1936। কোশ্চেন 41, অরুন্ধতী রায় 1997 সালে যে বইটির জন্য বুকার প্রাইজ জিতেছিল সেই বইটির নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে বি, দ্য গড অফ স্মল থিংস। কোশ্চেন 42, কোরিয়ার অপর নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ল্যান্ড অফ দ্য মর্নিং কাম। কোশ্চেন 43, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, ফ্রান্স। কোশ্চেন 44, কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত রয়েছে? কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত রয়েছে, মানে মানচিত্রে মানে পতাকায় সেই দেশের চিত্রটা রয়েছে? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, সাইপ্রাস। সবচেয়ে বেশি, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, স্কোয়াশ। কোশ্চেন 46, নিম্নলিখিত কোন খেলাধুলায় ডিসিশন রেফারেল সিস্টেম ব্যবহার করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ক্রিকেট। কোশ্চেন 47, কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন টাটা সন্স এর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ফ্রান্স। কোশ্চেন 48, নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে? তো আমরা দেখে নেব অপশনগুলি। অর্জুন রাম মেঘবল। কোশ্চেন 49, বলছে সম্প্রতি লঞ্চ হওয়া 17তম বন্দে ভারত ট্রেনটি হাওড়া ও কোন স্টেশনের মধ্যে চলাচল করছে? তো এখানে আমরা সঠিক উত্তর দেবো অপশন বি, পুরী। কোশ্চেন 50, মাই লাইফ ইন ডিজাইন শিরোনামে বইটি কে লিখেছেন? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, গৌরী খান। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। বলছে মানে আগামীকাল ঠিক এই সময় দেখা হবে একটা নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে শুভ সন্ধ্যা, সকলে ভালো থেকো।